শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বে আমরা আত্মার অমরত্ব সম্পর্কে জেনেছি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। আত্মা জন্মায় না, মরে না, পরিবর্তিত হয় না। আজ আমরা সেই জ্ঞানের পরবর্তী ধাপে প্রবেশ করছি। যখন আত্মার সত্য জানা গেল, তখন প্রশ্ন আসে, তাহলে জীবনে আমাদের কর্তব্য কি? আমরা কিভাবে এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করব? দ্বিতীয় অধ্যায়ের 31 থেকে 38 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই পথই দেখাচ্ছেন। তিনি বলছেন, শোক থেকে উঠে দাঁড়াও, জ্ঞানকে কর্মে রূপ দাও। প্রথম শ্লোক। স্বধর্মমপি চাভেক্ষ্য ন বিকম্পিতুমর্হসি ধর্ম্যাধ্যে যোদ্ধাশ্চ শ্রেয়ো অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এই শ্লোকের কেন্দ্রবিন্দু হল স্বধর্ম। স্বধর্ম মানে নিজের প্রকৃতি অনুযায়ী কর্তব্য। অর্জুন একজন ক্ষত্রিয়। অন্যায়ের বিরুদ্ধে রাখা তার জীবনের দায়িত্ব। ব্যক্তিগত সম্পর্ক বা আবেগের কারণে যদি সে তার কর্তব্য ত্যাগ করে, তবে সে নিজের পথ থেকে সরে যাবে। আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে, যখন হৃদয় একদিকে টানে আর কর্তব্য অন্যদিকে। সেই সময়ই গীতার শিক্ষা প্রাসঙ্গিক। পরবর্তী শ্লোক। ইয়দৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারমপাবৃতম সুখিনশ্চ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, ন্যায় প্রতিষ্ঠার সুযোগ সৌভাগ্যের বিষয়। সঠিক কাজ করার সুযোগ সবসময় আসে না। যখন আসে, তখন সাহস নিয়ে তাকে গ্রহণ করতে হয়। এরপর সতর্কবার্তা। অথচেত ত্বমিমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপমবাপ্স্যসি। কর্তব্য এড়িয়ে যাওয়া মানে শুধু একটি কাজ না করা নয়, এটি নিজের বিবেকের বিরুদ্ধে যাওয়া। নৈতিক দুর্বলতাই প্রকৃত পতন। পরবর্তী শ্লোক। অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতিরিচ্যতে। সম্মানিত মানুষের জন্য অপমান অত্যন্ত কষ্টকর। আত্মসম্মান হারালে জীবনের শক্তি ক্ষীণ হয়ে যায়। এরপর কৃষ্ণ আরও স্পষ্টভাবে বলেন, ভয়াদ রণাদুপরতম মন্স্যন্তে ত্বং মহারথাঃ ইয়েষাং চ ত্বং বহুমতো ভূত্বা ইয়াস্যসি লাঘবম অবাচ্যবাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং ততো দুঃখতরম নু কিম। ভয়ের কারণে পিছিয়ে গেলে মানুষ ভাববে তুমি দুর্বল, কিন্তু ভয়ের ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত কখনো মহৎ হতে পারে না। তারপর তিনি সাহস জাগিয়ে বলেন, হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয়া যুদ্ধায় কৃত নিশ্চয়া। ফল যাই হোক, সঠিক কর্ম কখনো বৃথা যায় না। ভয় আসলে ফলের প্রতি আসক্তি থেকে জন্মায়। এখন এই অংশের মূল শিক্ষা। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভো জয়াজয় ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপমবাপ্স্যসি। সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করো, লাভ ও ক্ষতিতে স্থির থাকো, জয় ও পরাজয়ে ভারসাম্য বজায় রাখো। এই মানসিক অবস্থাকেই বলা হয় সমভাব। সমভাবই কর্মকে পবিত্র করে। সাফল্যে অহংকার নয়, ব্যর্থতায় হতাশা নয়। কর্ম করো, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়েও না। কুরুক্ষেত্র শুধু বাহ্যিক যুদ্ধ নয়, এটি আমাদের অন্তরের প্রতীক। প্রতিদিন আমরা ভয়, আসক্তি ও কর্তব্যের মধ্যে সংগ্রাম করি। গীতা আমাদের শেখায়, স্বধর্ম পালন করো, সাহসী হও, ফলের দাস হয়েও না, মনকে সমান রাখো। এই পথেই অন্তরের শান্তি এবং আত্মিক উন্নতি। হরে কৃষ্ণ।